নমস্কার, শুভ সকাল। আজকে রবিবার, এখন বাজে সকাল 7:30 মতন। আর এইদিকে তো কালকেই তোমরা দেখতে পেরেছো যে বাজার নিয়ে এসেছি। আর ওইদিকে কিন্তু সকাল সকাল ক্রিস হোমওয়ার্ক করতে বসে গেছে। ওর স্কুল মানডে থেকেই শুরু হয়ে যাবে, কিন্তু সানডেতে একটু ঘোরাঘুরি আছে বলে ও কিন্তু সমস্ত হোমওয়ার্ক সকালবেলাই সেরে নিচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, তাই ভেবেছি যে যত কাজ আছে টুকিটাকি আর কি, ঘর পরিষ্কার, সামনের ঘরটা ভেবেছি যে আজকে একটু পরিষ্কার করব। তার জন্য কিন্তু আমার আর রাজের যেই ফটোটা আছে সেটা ওপর থেকে নামিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেন কি মানে 2 দিন 3 দিন না মোছামুছি করলেই ঘর কিন্তু একটু ধুলো মতন জমে যায়। কেন কি আমার বাড়ির পাশেই হচ্ছে অনেক বড় একটা বিল্ডিং আছে, যেখানে কেউ এখনও থাকে না। আর যত ঝড় আসলে বা কোনো কিছুই হলে আমাদের ঘরের মধ্যে সেই ধুলোগুলো সমস্তটা চলে আসে। তাই কিন্তু 2-3 দিন বাদে বাদেই ভালো করে ক্লিন করতে হয়। ডিপ ক্লিন না করলে কোনো কিছুই মানে ধুলোমুক্ত হয় না। আর তার মধ্যে আমার আর আমার ছেলের একটু অ্যালার্জেটিক প্রবলেম আছে, তাই কিন্তু আরও ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। এর জন্য কিন্তু আমি সবসময় নাকে মাস্ক ব্যবহার করি, যাতে আমি যখন ধুলোগুলো পরিষ্কার করব ওগুলো নাকে না ঢোকে। কেন কি ঢুকলেই তো আবার কিন্তু কাশি শুরু হয়ে যাবে, হাঁচি শুরু হয়ে যাবে, খুব কষ্টও হয়। তার জন্য আমি সবসময় এই মাস্কটা আমার হাতের কাছেই রাখি। আর এটা পরেই আমি যত মোছামুছি থাকে, যত ডাস্টিংয়ের কাজ থাকে সমস্তটা করি। যাই হোক, এই করতে করতে কিন্তু সকাল সকাল চলে এসেছে বাড়িতে মাংস। আর এই মাংসটা হাতে ধরিয়ে দিয়েই বলল যে আজকে একটু কষা কষা মাংস হলে ভালো হয়। যাই হোক, আর ছেলেরও ডিমান্ড ছিল যে আজকে নাকি ওকে একটু চিকেন লালিপপ করে খাওয়াতে হবে। তার জন্য কিন্তু ওইদিকে চিকেন লালিপপের একটা প্রিপারেশন মানে ম্যারিনেট করে রাখা রয়েছে। ওটা আমি আগেই করে রেখেছি। প্রথমে চিকেন লালিপপগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে সেটাকে ভালো করে রসুন, পেঁয়াজ, আদা বাটা আর টমেটো সস দিয়ে আর কস্তুরি মেথি দিয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই দিকে তো চিকেনটাকে একটু কষা কষাই আজকে করলাম, একেবারেই পাতলা ঝোল করিনি। মাঝে সাঝে আবার কষা কষাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আজকে দুপুরে একটু এটা সাবুর পাঁপড়, এই সাবুর পাঁপড়টা মাঝে সাঝেই আমি খাওয়ার সময় কিন্তু ভেজে নিই। এটা খেতে খুব টেস্টি হয়। আর এটা হচ্ছে ফ্লেভারটা হচ্ছে গ্রিন চিলি, যেটা কিনা আমার খুব পছন্দের। আমরা কিন্তু আমাদের এই খাওয়ারে যাই খাই না কেন, কিন্তু স্যালাডটা আমরা পাশে রাখি। দুপুরবেলা আমরা স্যালাডটা ভাতের সাথে খেতে ছোটে হ্যাঙ্কি লেকে চলে आओ, खाना दे दिया टेबिल में। जा তোর পাপাকে ডাক, যা। লালিপপ বিকেলে? হ্যাঁ, আজকে আবার কৃষের শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা হয়ে যাবে খাওয়া। ওকে আর জোর করব না, যতটুকু খাই। ছেলে তো তোমার জায়গা দখল করে নিচ্ছে আজকে। ছেলে আজকে জায়গা দখল করে নিচ্ছে, কিন্তু শরীরটা খুব একটা ভালো না বলে কৃষের কোনো কিছুতেই এনার্জি নেই, খাওয়াতেও এনার্জি নেই। কিন্তু চিকেন হয়েছে বলে একটু খেতে বসেছে। হ্যাঁ হ্যাঁ, কি তুলতুল করতেছে ঢাকা দিয়ে নানটাকে। দেখো, একটু খেয়ে দেখো, এক টুকরা নাও, বাবা একটু ধরে দেখো না। নাও একটু। আচ্ছা ঠিক আছে। খাইনি এটুকু, আমি তো ভাত খাবো একটু। কালকে যে নানটা রাতে আনা হয়েছিল পরিমাণে একটু বেশি হয়ে গেছিল, গরম করাতে বাটারে রেখে দিয়েছিলাম। ওটা পরের দিন গরম করে খাবো বলে, কেন কি জানতামই যে পরের দিনে মাংস রান্না করব। তো ওই আশাতেই রয়েছি যে মাংস দিয়ে নানটা খাবো। নান রুটি আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, তো মুখে দেওয়া মাত্রই কিন্তু নানটা গলে যাচ্ছে। এত ভালো ছিল, কালকের হলেও বা কি হবে, খুব টেস্টি ছিল।
যাই হোক, বিকেল তো হয়ে গেল, আর ছেলের ডিমান্ডে কিন্তু বিকেলবেলা তৈরি করে ফেলাম চিকেন ললিপপ। ম্যারিনেট তো করেই রেখেছিলাম, আর ম্যারিনেটের মশলার মধ্যেই রসুন পেঁয়াজ যেটার মধ্যে দেওয়া ছিল তার মধ্যে খানিকটা পরিমাণ ফ্লাওয়ার মেশালাম, আর তার মধ্যে অল্প পরিমাণ বেসন আর মায়ের দেওয়া যে চালের গুঁড়োটা ছিল সেটাও কিন্তু মিশিয়ে দিলাম, আর অল্প একটু রেড চিলি সসটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওগুলোর মধ্যে ললিপপগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে না নিলে ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থেকেই যায়, তাই কিন্তু একেবারে ধিমা আছে ধীরে ধীরে এই চিকেন ললিপপগুলোকে প্রথমে ভেজে তুললাম। তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে রেখেছিলাম আর রসুন কুচিও করে রেখেছিলাম, সেটার মধ্যে ভালো করে দিয়ে তৈরি করে নিলাম ড্রামস অফ হেভেন। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, এটা সম্পূর্ণটা সসে টস করা থাকে, আর সেইভাবেই কিন্তু আমি রেস্টুরেন্ট স্টাইলেই করেছি। আর দেখে তো মনে হচ্ছে খেতে ভালো হবে, খাওয়ার পরে বুঝতে পারবো। যাই হোক, সকলকে দিয়ে দিচ্ছি। এখান থেকে ওটাও আমি আলাদা আলাদা প্লেট দিয়ে দিচ্ছি। বিকেলের টিফিনটা তো খাওয়া শেষ হয়ে গেল, আর সবার থেকে একটু ভালো রিভিউ পেলাম যে ভালোই হয়েছে রান্নাটা। তারপরে কিন্তু বেরিয়ে গেলাম মেলার জন্য। আমার আগের দিন বলেছিলাম না যে আমাদের পাশেই একটা মেলা লেগেছে, আর সেই মেলাটা দেখতেই বেরিয়ে গেলাম আমরা তিনজনই। না 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 না, চলো, লাগবে না লাগবে না, একটু ফাঁকা আছে। না লাগতেছে না, চলো। না তাই বলছি, পর থেকে যখন মেলাটা দেখতে পাই না তখন বড্ড যাওয়ার মন লাইন, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। আজকে সানডে বলে ভাবলাম যে তাহলে একটু গিয়েই আসি। তুই এরকম করছিস কেন রে? এত রাশ, এরকম করব না, প্রচুর গাড়ির ভিড়, পার্কিং করার জায়গা প্রায় নেই বললেই চলে। যাই হোক, রাজ কোনো রকম গাড়িটাকে রেখেছে, আর ওই সুযোগে ভাবলাম যে কৃষেরও শরীরটা ভালো না, বেশিক্ষণ মেলায় থাকবো না। আর আগে জানো এই দোকানপাট কিচ্ছু ছিল না, এখন একেবারে এই জায়গাটা পুরো ভরে গেছে। এই মেলাটা কিন্তু ঠিক আমাদের কমপ্লেক্সের অপোজিট সাইডে একটা মন্দির এসেছে, আর সেই মাঠেই কিন্তু এই মেলাটা এসেছে। বেশ বড় মেলা, মানে আর এই মেলাটা প্রায় 7-8 দিন ধরে থাকে। শিবরাত্রি মানে নীল পুজো যেদিন থেকে হয় সেদিন থেকেই এই মেলাটা প্রায় লেগেই যায়, বেশ বড় হয়। তা এখানে এসে দেখছি কি সুন্দর চুড়ি, আর কত কত যে জিনিস, ক্লিপ থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে কি নেই এই মেলাতে। দেখতেও যেমন ভালো লাগে, আর কিনতে তো আর বলার নেই। যাই হোক, আমিও কিছু অনেক কিছুই কিনেছি। আর সঙ্গে কিন্তু এই আংটিগুলো, এগুলো কত করে? হ্যাঁ, এত পছন্দ হয়েছে যে এই আংটি একটা নিয়েই ফেললাম। আর এইদিকে কি সুন্দর সুন্দর ব্যাগের সেই বড় বড় করে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে ওপরে, দেখুন কি ভালো লাগছে। আর এই সেই মন্দির যেখানে কি না সমস্ত দর্শনার্থীরা দূর দূর থেকে আসে। এটা বেশি দিন হয়নি এই মন্দির, নিউ টাউনে এটা কিন্তু খুব নামকরা মন্দির, জগন্নাথ দেবের মন্দির। আর এর মধ্যে বজরংবলী, রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব সবই রয়েছে। কোনো একদিন এই মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। আজকে আর ঢোকা হলো না। আর রাজার কৃষ্ণ মন্দিরের ভেতরেই বসে রয়েছে। আর এখানে দেখো কি সুন্দর ঝর্ণা একটা লাগিয়েছে। মন্দিরটায় আসলে যেন একেবারে অন্যরকম ফিল হয়। এই মন্দিরটার আলো, মন্দিরটার চূড়া সব কিন্তু আমার ঘরের মধ্যে থেকেই দেখা যায়। আর এই মন্দিরে যে কত কীর্তন হয় সত্যি বলার, এটা কিনা আমার ঘর থেকে বেশ ভালো শোনা যায়। যাই হোক, শরীরটাও ভালো না, ওকেও ওষুধ দিতে হবে। আর এইদিকে রাতের খাবারও তৈরি হয়ে গেছে, তৈরি করেই গেছিলাম। এখানেই ব্লগটাকে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী।